আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন ৩ জন সাহাবী ছিলেন যাদের নাম শুনলেই শত্রু বাহিনী কাঁপতে শুরু করত? এই ৩ জন যুদ্ধের ময়দানে এমন কিছু করেছিলেন যা আজও ইতিহাস ভুলতে পারেনি। প্রথম জন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। ইসলাম গ্রহণের আগে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। উহুদের যুদ্ধে তাঁর কৌশলেই মুসলমানরা কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। কিন্তু যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন সেদিন থেকে পুরো যুদ্ধের ইতিহাস বদলে গেল। মুতার যুদ্ধে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য নিয়ে ২ লক্ষ রোমান সেনার বিরুদ্ধে লড়েছিলেন। সেই যুদ্ধে তার হাতে একের পর এক ৯টি তরবারি ভেঙে গিয়েছিল। তবুও তিনি থামেননি। নিজে বলেছিলেন, আমার জীবনে ১০০র বেশি যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তরবারি বা তীরের দাগ নেই। দ্বিতীয় জন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি কি জানেন খায়বারের যুদ্ধে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়? খায়বারের বিশাল দুর্গ, যে দুর্গ কেউ জয় করতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, এবং আল্লাহ তার হাতে বিজয় দেবেন। সেই রাতে সব সাহাবী ভাবলেন, কাল কি আমি সেই সৌভাগ্যবান? পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। তার চোখে তখন অসুখের কারণে যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক থুথু লাগিয়ে দিলেন তার চোখে। সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একাই খায়বারের দুর্গের বিশাল লোহার দরজা উপড়ে ফেলেছিলেন। সেই দরজা পরে ৪০ জন মিলেও নাড়াতে পারেননি।